আপনারা দেখছেন ওয়ান টু ওয়ান রানা টিভি তৈরি। আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই ভিডিওটি আপনার সামনে পড়ে গিয়েছে। ঠিক আপনি 3 দিন পর আপনি আপনার রেজাল্ট জানতে পারবেন। ঠিক আপনি আগে যখন মানুষের কাছে যেতেন এবং মানুষের যে কোনো হেল্পের জন্য আপনি তাদের কাছে হাত পাততেন, তারা আপনার হাত তারা গ্রহণ করতো না। আপনাকে ছি বলে, আপনাকে অভিমান করে, এবার আপনাকে এড়িয়ে যাওয়ার জন্য অনেক তালবাহানা তারা দেখায়। ঠিক আপনার বর্তমানে যখন আপনি কিছু কোনো কাজ করার জন্য কিংবা কিছু ভাবার জন্য আপনি একা একা যখন ভাবেন যে আমি কাজটা কারে দিয়ে করব, কাকে দিয়ে করালে আমার এই কাজটা সাকসেস হবে, ঠিক আপনি এরকম ভাবতে থাকেন। ঠিক আপনার ওই টাইমেই আপনার যে কোনো মুহূর্তে কারো একটা ফোন আসে কিংবা যে কোনো ভাই বেরাদার যে কোনো মাধ্যমে আপনি হেল্পটা পেয়ে যান। তখন মনে মনে ভাবেন যে আমি কাজটা করার জন্য এত সমস্যা ছিলাম, আমার কাজটা মালিক করে দিয়েছে। প্রভু আপনার কত রকমের মানুষকে হেল্প করে তা আমাদের অজানা হয়ে রয়েছে। তাই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে প্রভু কিভাবে মালিক, প্রভু আমাদের নিরঞ্জনে কিভাবে আমাদের সাহায্য করতে পারে, কি কোন ধরনের কার মাধ্যমে কি কি ধরনের সাহায্য করে। তাই এই ভিডিওতে আপনার জানতে পারবো। ঠিক আপনি পরিবর্তন, আপনার ভিতরে পরিবর্তন কিভাবে চলে আসছে আপনি নিজেও বুঝতে পারেন নেই। দেখেন, আপনি যখন আগে একা বসে থাকতেন তখন আপনার ভয় লাগতো যে আমি একা, ভালো লাগে না, কেমন কেমন লাগতো। ঠিক এখন আপনি বর্তমান আগের মতন নেই। এখন আপনি একা একা বসে আপনি যে কোনো চিন্তা ভাবনা করেন আপনার কাছে খুব ভালো লাগে। যত একা থাকেন, যতই আপনি নীরবে থাকেন, ততই আপনার কাছে ভালো লাগে। তাই আপনি ভেবে নেন ঈশ্বর, আপনার প্রভু আপনার কাছে, আপনার দিকে তাকাচ্ছে। আপনি একা রাখার জন্য আধ্যাত্মিক এবং মারফতের গোপন আত্মার সাথে কালেকশন ভূভাণ্ডর সাথে আপনাকে জড়িয়ে দিচ্ছে। ঠিক আপনাকে মালিক কিভাবে কার মাধ্যমে হেল্প করব, কিভাবে হেল্প করবো আপনি নিজের কল্পনার বাইরে। আপনি যে কোনো সমস্যা এখন বর্তমানে পড়েন, যে সমস্যাটা টাকার হোক কিংবা খাবারের হোক কিংবা যে কোনো কাজের হোক, আপনার সমাধান আপনি নিজেই সমাধান করতে পারতেছেন। কারো হেল্প এখন আপনার লাগে না। কেউ আপনার হেল্প করবো কি, বরং আপনার হেল্প আরো মানুষের লাগে। আপনি মানুষের হেল্প করতেছেন, কিন্তু আপনার ধারা আপনি যে কারো হেল্প পাবেন সেই লোক আপনি পাচ্ছেন না। একা আপনি বরং আপনি মানুষের হেল্প করেন, তো আপনার বিপদের টাইমে কাউকে পাচ্ছেন না। ঠিক বর্তমান আপনার প্রভু এবং মালিক নিরঞ্জন ভূভাণ্ডের সাথে আপনার সাথে কিভাবে কালেকশন লাগাই দেয় দেখেন। যখন আপনি একটি জিনিস চিন্তা কল্পনা করতে থাকেন যে আমার এই কাজটা করতে হবে কিংবা আমি এই জিনিসটা সমাধান কিভাবে করব, ঠিক ওই মুহূর্তেই আপনার একটা ফোন কিংবা যে কোনো ভাই বেরাদা দিয়ে আপনাকে হেল্পটা সমাধান করে দেয়। তখন আপনি ভাবতেছেন যে আমাকে মালিক কতভাবে হেল্প করে, কিন্তু মানুষকে এগুলা বোঝানো যাবে না। কারণ আমি যদি এগুলো বুঝে চাই আমাকে মানুষে পাগল বলবে। ঠিক এরকম প্রতিটা মানুষেরই ভাবে আল্লাহ পাক এবং প্রভু নিরঞ্জন কিভাবে কারকে সাহায্য করব, সে একমাত্র যাকে হেল্প করে সেই যদি ওই জ্ঞানী হয় সে বুঝতে পারে। মালিক প্রভু নিরঞ্জন আমাদের সাথেই, আমাদের পাশে, আশেপাশে। তাই আমরা বুঝতে পারি না। আমাদের এত ধরনের কঠিন সমস্যা আমরা মাঝে মধ্যে ফেস করি, তা মালিক পানির মতন এটা কি সলভ করে দেয়। দেখেন, শারীরিক অবস্থা বলেন, পারিবারিক যে অসুখ বলেন, যে কোনো ব্যাপারে বলেন, সমাধান একটু প্রথম প্রথম নার্ভাস হন, তারপরে আস্তে আস্তে করে সব পানির মতন ক্লিয়ার হয়ে যায়। যদি এরকম ঘটে থাকে তাহলে ভাববেন আধ্যাত্মিক মারফত এবং আত্মার সাথে কালেকশন মালিক আপনাকে ঠিক প্রভু ভূমান্ডার সাথে আপনার কালেকশন করে দিচ্ছে। তাই আপনার কি করণীয়, আপনি আরো মনোযোগ দিতে হবে যে আপনি কি কি সাইড থেকে হেল্প পাচ্ছেন আর কি কি ধরনের হেল্প পাইতেছেন, নিজেটা নিজে কার ধারায়, কারোর কোন ধারায়, কি মাধ্যমে ধারায় আপনি কি ধরনের হেল্প পাইতেছেন, এগুলো আপনি ফোকাস করবেন। যখন এগুলো ফোকাস করবেন তখন আপনার কাছে একটা টাইমে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে আমি অমুকের জন্য আমি এই হেল্পটা পেয়েছি, তাই আমাকে আল্লাহ পাক প্রভু নিরঞ্জন তার মাধ্যমেই আমাকে এই সাহায্যটা করেছে। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ আমি মানুষকে যেভাবে বুঝাই না কেন, তার কর্মে কাজে যখন ফল পায় তখন বোঝে। যখন আপনি একটি মানুষ আপনাকে হেল্প করে না জানিয়ে, তখন আপনি বুঝতে পারেন না। যখন হেল্পটা হয়ে যায় তখন বলে যে এই কাজটা অমুকে তোমাকে করে দিয়েছে, তখন আপনি ভাবতে হবে যে আরে আমার এই বন্ধুরা আমার এই কাজটা করে দিয়েছে, সমাধানটা করে দিয়েছে। অর্থাৎ কি জানেন, আল্লাহ পাক একজনের মাধ্যমে রহমত ছাড়ে। মাওলিক প্রভু নিরঞ্জন যে আপনাকে কিভাবে আপনাকে হেল্প করব ওই উটিপিসেল লেগে থাকে। কিন্তু আমাদের কি জানেন, আমাদের প্রভু আমাদের কাছে কি চায়? ভক্তি চায়।
ভক্তি চায়, বিশ্বাস, তার তার বিশ্বাস, তার উপরে বিশ্বাস যদি আমরা রাখি, তার প্রতি মহব্বত রাখি, তার প্রতি ভালোবাসা রাখি, তার প্রতি ভক্তি রাখি, সেই ভক্তিতেই সে এতটা নরমাল হয়, মানে এতটা আমাদের প্রতি যে সাহায্য করার জন্য আকৃষ্ট হয়ে থাকে, সেটা কল্পনার বাইরে। অর্থাৎ যখন আমরা দিই ভক্তি, তখন আমরা যে কোনো কাজে পাই মুক্তি। এই জন্য আমাদের গুরুগণ এবং আল্লাহর ওলিরা, বিভিন্ন সাধু মহাসাধু এবং বিভিন্ন যে জ্ঞানী লোক, তারা বলেছে যে তোমরা যদি বিশ্বাস মনে প্রভুকে ভক্তি শ্রদ্ধার জানাও, তারা এই ছাড়া আর কিছু চায় না। শ্রদ্ধা ভক্তি, তার প্রতি বিশ্বাস, এইটা যদি তোমার অটল থাকে, এটা যদি তোমার বিশ্বাস থাকে, তুমি যে কোনো কাজে তুমি ফল লাভ করতে পারো। এবং শুধু এটা না, তোমার ব্যবসা বলো, তোমার চাকরি বলো, তোমার স্ত্রী সংসারের শারীরিক অবস্থা ভালো না, সেখান থেকে তুমি আস্তে আস্তে উঠে যাবে। তুমি এমন বিপদে পড়েছো, তুমি নার্ভাস হয়ে যাও, তুমি একটি মানুষের মেডিকেল নিয়ে গেছো, তোমার আত্মীয় স্বজনের মেডিকেল নিয়ে গেছো, কিংবা যে কোনো একটা বিপদে পড়ে গেছো, এটা তো প্রথম তুমি নার্ভাস হয়ে যাও। তারপর তোমার আস্তে আস্তে আল্লাহ পাক প্রভু নিরঞ্জন তোমাকে লাইনটা ক্লিয়ার করে দেয়। এরকম বহুত করছে অনেকের সাথে। তাই তোমার সাথে এরকম যদি ঘটে থাকে, তুমি ভেবে নাও যে এই ভিডিওটি দেখার 3 দিন পর আর তোমার কি কি পরিবর্তন আসতে থাকে, তাই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবে। তাই আমি ওই কমেন্টের ওই অনুযায়ী, ওই সায়েন্স নিয়ে আমি তোমাদের সত্য ভিডিও তোমাদের মাঝে তুলে ধরবো। তাই আমাদের এই ধরনের আধ্যাত্মিক চ্যানেলের ভিডিও পেতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের বলছিলা যে গুরুজি বিভিন্ন আধ্যাত্মিক চিকিৎসা বলে করে থাকেন। হ্যাঁ, আমি বিভিন্ন আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। স্ত্রী চলে গেছে স্বামীকে ছেড়ে, স্বামী চলে গেছে স্ত্রী ছেড়ে, মিল মহব্বত নাই, জিন্নাতের চিকিৎসা, ব্যবসা বাণিজ্য আয়ুন্নতি নাই। যদি তোমাদের কোনো হেল্প লাগে, অবশ্যই সুরেশ্বরী রানা ভাইকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবে। আর তোমরা এই ভিডিওটি দেখার 3 দিন পর কি ঘটে অবশ্যই কমেন্ট করে জানাবে। কি পরিবর্তন ঘটছে তোমার সামনে, কি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, তুমি নিজেই টের পাবে। যদি বিশ্বাস ভক্তি, মালিকের প্রতি যদি শ্রদ্ধা জানাও, একা থাকতে পারো, আর যদি তার প্রতি মহব্বত জাগৃত করতে পারো, তার প্রতি কি মহব্বত জাগৃত করবা, যে আমি বিশ্বাস করি প্রভু আছে, আর প্রভু আমার সাথেই আছে, প্রভু আমাকে বিপদে ফালাবে না। এই বিশ্বাস ভক্তি তুমি যদি রাখো, তুমি কখনো থাকবে না। চ্যালেঞ্জ 100% গ্যারান্টি আমি দিলাম। যদি প্রভুর ভিতে নিরঞ্জনের কাছে যদি তুমি এই ভক্তিটা রাখো, যে আমি যত বিপদে পড়ি, প্রভু আমাকে এই বিপদের থেকে উদ্ধার করবে, আমার বিশ্বাস, তুমি এই ভক্তিটা রাখো, তুমি পাবা মুক্তি। ভক্তিতে পাবা মুক্তি। তত্ত্বতে তোমার কয়, আপনি যখন তত্ত্ব করবেন, তত্ত্ব তো হয় বেউলিয়া, আদবে আউলিয়া, কথাটা মনে রাখেন। তাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সামনেতে আর কোন ধরনের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর পরিবর্তন হয় কি ধরনের পরিবর্তন হতে পারে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সহিহ সালামত থাকেন। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে